আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি যে তিনি আমাদের উপরে কোরআন অবতীর্ণ করেছেন। আর কোরআন এমন একটি কিতাব যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তৈরি করেছিলেন। মানব জাতির জন্য প্রেরিত জীবন বিধান আল কোরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তেলাওয়াত করেছেন সেভাবেই তেলাওয়াত করতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য ইলমে তাজবিদের জ্ঞান থাকা আবশ্যক। যদি কেহ ইলমে তাজবিদ যদি না জানে তাহলে সে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে না। ফলে সে নামাজের মধ্যে ভুল পড়বে, যখন কোরআন তেলাওয়াত করবে তখনও ভুল পড়বে। তাই আমি সবকিছুকে বিবেচনা করেই আপনাদের জন্য কোরআন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আপনারা যদি ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলটি বা আমার এই পেজটি ফলো করেন এবং আমার ভিডিওগুলো শোনেন, তাহলে আপনারা তাজবিদের নিয়ম, কোরআন তেলাওয়াত শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজ আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের যে নিয়ম, সেই নিয়মগুলো শিখব। তো সর্বপ্রথম আমরা তাজবিদের নুন সাকিন এবং তানবিন সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকেই নুন সাকিন এবং তানবিন সম্পর্কে জানেন, আবার অনেকেই নুন সাকিন এবং তানবিন সম্পর্কে জানেন না। আমি আজকে আপনাদেরকে নুন সাকিন এবং তানবিনের বিবরণ সম্পর্কে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম জানি নুন সাকিন এবং তানবিন কাহাকে বলে। নুন সাকিন হচ্ছে সাকিন যুক্ত নুনকে নুন সাকিন বলে, এবং দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের ভিতরে নুন সাকিন কিন্তু লুকিয়ে থাকে। তাহলে আমরা আজকে কি শিখলাম? সাকিন যুক্ত নুনকে নুন সাকিন বলে, এবং দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আপনারা আমার সাথে সাথে রিপিট করুন, তাহলে ইনশাল্লাহ আপনারাও শিখতে পারবেন, এবং মনোযোগ দিয়ে শুনুন। তো আমি কিছু উদাহরণ এখানে দিয়ে দিই। যেমন বা নুন জবর বান, আপনারা দেখতে পাচ্ছেন যে বা নুন জবর বান। আবার বা আলিফ দুই জবর বান। এই যে বা আলিফ দুই জবর বান এখানে যা আছে, এটার মধ্যে নুন কিন্তু লুকায় আছে। তারপরে বা নুন জের বিন, বা দুই জের বিন, বানুন পেশ বুন, বা দুই পেশ বুন। এই সবগুলোই হচ্ছে নুন সাকিন এবং তানবিনের বিবরণ। এখন নুন সাকিন এবং তানবিন কিভাবে পড়া যায়? নুন সাকিন এবং তানবিন চার ভাবে পড়া যায়, বা চার প্রকারে পড়তে হয়। আমরা এই প্রকারগুলো একটু জেনে নেব। তো এই চার প্রকারের মধ্যে এক নম্বর হচ্ছে ইকলাব বা পরিবর্তন করা, দুই নম্বর হচ্ছে ঈদগাম বা মিলানো, তিন নম্বর ইজহার বা স্পষ্ট করা, চার নম্বর হচ্ছে ইকফা বা গোপন করা। আপনারা আমার সাথে রিপিট করেন, তাহলে শিখতে পারবেন। এক নম্বর হচ্ছে ইকলাব বা পরিবর্তন করা, দুই নম্বর ঈদগাম বা মিলানো, তিন নম্বর হচ্ছে ইজহার বা স্পষ্ট করা, এবং চার নম্বর হচ্ছে ইকফা বা গোপন করা।
এখন আমরা জানবো, প্রথম হচ্ছে ইকলাব সম্পর্কে জানবো। ইকলাব বা পরিবর্তন করা। তাহলে এখন আমরা ওদের নিয়মটা জানি। ইকলাবের অক্ষর কয়টি বা হরফ কয়টি? একটি, বা। এখন যদি নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইকলাবের একটি হরফ বা আসে বা থাকে, কোরআন শরীফের কোথাও থাকে, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়তে হয়। আমি আবার বলি, নুন সাকিন অথবা তানবিনের বামে বা পরে যদি নাকি বা হরফ আসে, বা হরফ আসে, তাহলে সেই নুন সাকিন এবং তানবিনকে পরিবর্তন করে পড়তে হবে। অর্থাৎ মিম দ্বারা পরিবর্তন করে বা বদল করে গুন্না সহ ইকফা করে পড়তে হবে। এই পড়াটাই হচ্ছে, এই পড়াকে ইকলাব বলে। এই পড়াকে ইকলাব বলে। আমরা যদি কয়েকটি উদাহরণ দেখি, আপনারা দেখতে পাচ্ছেন, মিম নুন জের মিন, পরে আসছে বা আদি। এই মিন পরে বা আদি। এখন যেহেতু মিম নুন জের মিন, এরপরে বা আদি আসছে, সুতরাং এই নুনটাকে বদল করে পড়তে হবে। তাহলে কিভাবে পড়তে হবে? মিম, মিম জের মিম, মিম বা দিন, মিম বা দিন, অথবা মিম বাদ, মিম বাদ। তারপরে দেখেন, এখানে আছে খবি রম বাসির, খবি রম বাসির। এই যে খবি, খ বায়াইজের বি, খবি, র আলিফ দুই জবর রন, এরপরে বাসি, বাজের বি, বাজবর বা, সওয়াজের সি, রদি জবরন, বাসিরন, খবিরন বাসিরন। এখন খবিরন বাসিরন ছিল, এটাকে বদল করে পড়তে হবে কি? খবিরম বাসি র, খবিরম বাসির, হাদিসিম বাদাহ, এভাবে পড়তে হবে। তো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো প্র্যাকটিস করব। তো আজকে আপাতত আপনারা মেন থিমটা জেনে রাখেন, তার পরবর্তীতে আমরা আরো পড়তে পারবো ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা আসি ঈদগাম, আমরা আজকে ঈদগাম পর্যন্তই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ঈদগাম শব্দের অর্থ কি? মিলিয়ে পড়া। তো ঈদগাম আবার দুই প্রকার। একটা হচ্ছে ঈদগামের বাগুন্না এবং ঈদগামের বেলাগুন্না। ঈদগামের বাগুন্না কি কি? ঈদগামের বাগুন্না হচ্ছে চারটি। নাম্বার ওয়ান হচ্ছে, নাম্বার ওয়ান, চারটির মধ্যে, সরি, ঈদগামের বাগুন্না চারটি, ইয়া ওয়া মিম নুন, এবং বেলাগুন্না হচ্ছে দুইটি, লাম র। তো ঈদগামের বাগুন্না নুন সাকিন অথবা তানবিনের বামে বা পরে ঈদগামের বাগুন্নার চার হরফের কোন হরফ থাকলে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামের বাগুন্না বলে। তাহলে আমরা কি বুঝলাম? নুন সাকিন এবং তানবিনের বামে ঈদগামের বাগুন্নার চারটি হরফের কোন হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে ঈদগাম করে পড়তে হবে, এটাকে ঈদগামের বাগুন্না বলে। যেমন হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ। এখানে এই যে হা বা জবর হাব, লাম মিম দুই পেশ লুম, এই যে লাম দুই পেশ লুন, এটা ছিল তানবিন, এর পরে আসছে মিম। হ্যাঁ, মিম হচ্ছে ঈদগামের অক্ষর, এই জন্য হাবলুম মিম মাসাদ। আবার দেখেন, এই যে লাহাবিউ ওয়া তাব, লাহাবিউ, এই যে লাহাবিউ, এই যে বা দুই জের বিন, এখন পরের পরের হরফ কি? ওয়া।
এই জন্য লাহাবিউ, এটা গুণাকার পড়তে হবে, মিলাতে হবে প্লাস গুণাকার পড়তে হবে। লাহাবিউ ওয়া তাব। তারপর আরো দেখেন, এখানে দেখেন ফামান নাকাস, ফামান নাকাস। এখন এই যে ফা জবর ফা, মিম নুন জবর মান, এই যে মান আসছে, পরে আবার আরেকটা নুন আসছে, পরের আবার নুন আসছে, যার কারণে এই নুন পরের নুনের সাথে মিলাই পড়তে হবে। সরি, এই জবর মিম জবর মা পরের নুনের সাথে মিলাই পড়তে হবে। পড়লে কি হবে? এরপরে ঈদগাম করে পড়তে হবে। ফামান ফামান নাকাসা, ফামান নাকাস, ফামান নাকাস, এই যেভাবে পড়তে হবে। এরপরে যদি আমরা আরো উদাহরণ দেখি, যে সানাতাইয়াতিহুন, সানাতাইয়াতিহুন, এই যে সানাতাই, এখানে গুণ করে পড়তে হবে, এটা ঈদগাম। যাই হোক, এভাবে আমরা আমরা ঈদগামের বা গুণাগুলো এভাবে পড়বো। আমরা যদি ঈদগামের বেলা গুণাগুলো দেখি, তাহলে দেখেন নুন সাকিন এবং তানবিনের বামে বা গুণা হরফ ব্যতীত বা গুণার হরফ ব্যতীত যে গুণাগুলো থাকবে, যেগুলো থাকবে, যেমন নুন সাকিন এবং তানবিনের বামে যদি নাকি নুন সাকিন এবং তানবিনের বামে যদি বেলা গুন্নার দুইটি হরফ আসে, তাহলে সেই নুন সাকিন এবং তানবিনকে মিলাই পড়তে হবে। গুন্না ছাড়া মিলাই পড়াকে বেলা গুন্না বলে। গুন্না ছাড়া মিলাই পড়তে হবে, মিলাই পড়তে হবে ঠিকই, কিন্তু গুন্না ছাড়া মিলাই পড়তে হবে। নুন সাকিন এবং তানবিনের বামে যদি ঈদগামের বেলা গুন্নার দুইটি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে সেই নুন সাকিন এবং তানবিনকে মিলাই পড়তে হবে, কিন্তু গুন্না ছাড়া মিলাই পড়তে হবে। যেমন আমরা দু একটা উদাহরণ দিই, যেমন এই যে মির রব্বিক, মির রব্বিক, এখানে মিম নুন যে মিন ছিল, পরে র ছিল, তো এই নুন না ধরে ওই রকে ধরা হলো, মেলানো হলো। মিম রজের মির রব্বিক, মির রব্বিক, মির রব্বিক। তারপরে গফুর রহিমা, গফুর রহিমা, গফুর রহিমা, এই রে রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন, এই যে তুল, তুল লিল আলামিন, তুল, তা লাম দুই পেশ তুল এখানে। তো এইভাবেই মোটামুটি ভাবে আমরা নুন সাকিন এবং তানবিনের বিবরণগুলো পড়ব। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকেই সুস্থ রাখুন, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।